সালাউদ্দিন সাহেব বলছিলেন? সালাউদ্দিন সাহেব? জি সালাউদ্দিন সাহেব। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কি বদ্দারের খতিব সাহেব না? জি জি বেদরাক। আচ্ছা শুনেন, আমি মহানগর শিবির থেকে বলছিলাম আর কি, ছাত্র জি শিবির জি মহানগর। জি দাদা বলেন। আপনি বদ্দার, আপনি আপনার সমস্ত যা কিছু আছে আর কি আমাদের কাছে রেকর্ড আছে। জি আপনি সাইদি সাহেবকে গালাগালি করছেন বদ্দার মসজিদে। এটা আপনাকে আপনার কাছে আপনি রেকর্ড আছে শুনছেন? আপনি আহমদুল্লাহকে গালাগালি বেয়াদব বলছেন, সাইদি সাহেবকে বেয়াদব বলছেন। হুম এরপর আপনার কোনো ধরনের যোগ্যতা নাই বদ্দার মসজিদে নামাজ পড়ানোর। জি বলেন। কোনো ধরনের যোগ্যতা নেই। আমরা আপনাকে রিকোয়েস্ট করব, প্রথমে রিকোয়েস্ট করব, জি আপনি বদ্দারের যে স্টেজটা, আপনি বদ্দারের জীবন নামাজ পড়াবেন না। কথা হচ্ছে সোজা। আর না কোনো একটা অঘটন ঘটলে ওটা ফলাফল খেতে আছে আপনার উপরে। আমি আপনাকে বলি, ওটা ওটা বলতেছি আমি আপনাকে, ওটা বড় কথা না। আমি নামাজ পড়াবো না সেটা বড় কথা না। আমার একটা কথা আপনি শুনবেন। জি বলেন। সেটা হচ্ছে যে আপনি সংগঠন করেন, ঠিক আছে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আপনার চট্টগ্রাম মহানগর কেন্দ্র, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, যদি মানে আমার ক্লাসমেট, এটার বড় কথা না। কিন্তু কথা হচ্ছে যে ওই যে আপনি বলছেন সাইদি সাহেবকে গালিগালাজ, আমাকে আরেকজন বলছে মৌদুদিকে আপনি গালিগালাজ করেছেন, সাইদি সাহেবকে গালিগালাজ করেছেন, গোলাম আজমকে গালিগালাজ করেছেন। আমি বললাম যে সম্পূর্ণ ভুয়া কথা। আপনি আমার সামনে মুসল্লির যারা শুনেছেন একজন মুসল্লি সাক্ষী আনেন, শুধু রেকর্ড না, শুধু রেকর্ডটি দিতে পারবেন না। শুধু একজন মুসল্লি শুধু দাঁড়িয়ে বলবে যে আমার যারা মুসল্লি আছে, মুতল্লি আছে, ওখানে কমিটির লোকজন আছে না, সামনে যারা নামাজ কালাম পড়ে ইমাম মুয়াজ্জিন, আরো একজন সাক্ষী দিতে পারবেন। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা কিন্তু ভুয়া কথা। শুনেন, সাক্ষী অনেকে দিবে। আমি বলি সাক্ষী চান, আমি আপনার সামনে 10 জন সাক্ষী দিবে না, 10 জন সাক্ষী দেবে, কারণ নিয়মিত কোনো মুসল্লি সাক্ষী নাই। কেননা ওরা নিয়মিত নামাজের পরে এরকম 10 জন সাক্ষীও আপনার সামনে দিবে। তখন আমি আপনাকে এখন বলে দিলাম, বাস কথা শেষ। আপনি আর না পড়াবেন না জুমাটা, ওইটা হচ্ছে শেষ কথা। ওইটা হচ্ছে যে আপনার শুনেন, আর আপনি যদি সাক্ষী নিয়ে করতে চান তাহলে তো তখন বিষয়টা আরো লম্বা হয়ে যায়। আমি তো সাক্ষী আপনাকে 50 জন উপস্থাপন করাতে হবে যারা বদ্দার মধ্যে নামাজ পড়ে, এরকম 50 জন সাক্ষী এটা বলবে যে কি আপনি গুরুতর জামাত বিদ্বেষীতে ছড়াইছেন। না, এটা সত্যি কথা না। ওখানে এটা আমি 50 জন দাঁড় করাবো ওখানে সাক্ষী। ওটা হচ্ছে 50 জন দাঁড় করালে যদি সাক্ষী 50 জন বলে হ্যাঁ কি বলছে, 50 জন যদি বলে তখন তো বিষয়টা আপনার জন্য সম্মানের হয় না। এখন আমি আপনাকে কথা বললাম, আপনি এই কথাটা রাখবেন। কথা হচ্ছে এটা, আমি এর বাইরে আর কোনো কথা শুনতে পাচ্ছি না। না, সেগুলোর কোনো জ্ঞানের যে ভিত্তি নাই। আপনি লোক 50টা যদি বাইরে থেকে নিয়ে আসেন যে আপনি এরকম বক্তব্য রাখছেন, এটা হয় না। না না, ওখানে বদ্দার নামাজ পড়ে 20 জন 30 জন ছেলে যদি সাক্ষী দিয়ে যদি আপনাকে ওখান থেকে নামাতে হয়, এটা তো আপনার জন্য সম্মানের না। ওখানে মুসল্লি আরো আছে না, হন না কেন আপনি একজন আলেম, ওখানে মুসল্লি আরো আছে না, রক্ষা করতে চাই। ওখানে মুসল্লি আরো আছে না। মুসল্লি সাক্ষী দিবে। আপনি বললেন যে মুসল্লি সাক্ষী দিবে, মুসল্লি যে সাক্ষী দিবে, এটা তো ভুল ভাই। এটা সম্পূর্ণ একটা আপনি আপনার এটার নাম ইসলাম নয় ভাই, এটা নাম ইসলাম নয়। হুমকি দিয়ে ধমকি দিয়ে ইসলাম না। ইসলাম আমরা আমাদেরকে শিখেন, বুঝছেন? আমরা 16 বছর আওয়ামী লীগের নির্যাতন করে আমরা পায়ে হারাইছি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, গুলি খাইছি, এটা ঠিক আছে, ইসলাম শিখেন না, বুঝছেন? এটা ঠিক আছে। আমাদের থেকে আমাদের শিখতে হবে না। আপনারা যারা পেট পূজা করেন, আমরা পেট পূজা করি না, শিখতে হবে না। আমরা পেট পূজা করি না। আপনারা যারা পেট পূজা করেন, কোরআন শরীফ বিক্রি করে গান, আপনাদের থেকে ইসলাম শিখতে হবে না। আমাদের কর্মীরা মাঠে রক্ত দিয়েছি, গান দিয়েছি, ইসলাম আমাদের থেকে শিখবেন আপনারা। আমাদের কর্মীরা, আমাদের ছাত্ররা এরা জেলে গেছে, আমাদের বন্ধু বান্ধব। কারা ছাত্র বাইরে জেলে গেছে? এই যে আমরা, আমাদের 7 জন অলরেডি বাসকালে থেকে আনোয়ারা চট্টগ্রাম জামিয়া ছাত্র 7 জন জেলে গেছে। এগুলো আমরা কখন জেলে গেছে এগুলো আমরা জানি, কখন জেলে গেছে এগুলো আমরা জানি। সারা জীবন জালেমের উৎকৃষ্ট গাইছেন, আর একটু লাস্টে আন্দোলনে গিয়ে অ্যারেস্ট হয়েছেন। এগুলো আমাদেরকে শিখে জুলুম যখন করবে, জুলুমের বিরুদ্ধে তখন সবাই দাঁড়িয়ে যাবে। না। আপনারা হচ্ছে জালেমের সহযোগী। সুতরাং জালেমের সহযোগী হিসেবে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনি বদ্দার মসজিদে জুমা পড়াবেন না। আমি এর বাইরে কোনো কথা বলবো না। আপনি যদি গাছটা এবারে জুমা পড়ান, অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর জন্য আমি দায়ী থাকবো না, আমি বলে দিলাম। আপনি তাহলে ইসলাম এতটুকু বুঝেছেন।